দেড় দশক আগে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ১৭ বছর পেরিয়ে এবার সরকার ও শহীদের পরিবারের চাওয়া অভিন্ন হত্যাকারীর পরিচয় প্রকাশ ও সুষ্ঠু বিচার। তারিফ মল্লিকের ক্যামেরায় সাজেদা সুইটির রিপোর্ট। ২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞ, অথচ আজও সঠিক তথ্য ও সুষ্ঠু বিচার দেখার অপেক্ষা ফুরায়নি জাতির। এমন পরিস্থিতিতে সুষ্ঠু বিচারের অঙ্গীকার ও দাবি নিয়ে পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। বুধবার সকাল 10টা 5 মিনিটে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ বেদিতে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। এরপর 1 মিনিট শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সেলুট দেয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আল্লাহ সবাইকে আসমানি জমিনে বিপদ আপদ থেকে হেফাজত করুন। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, 3 বাহিনী প্রধান, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও পিলখানা হত্যাযজ্ঞে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা অংশ নেন, যাদের আহাজারি এখনো ফুরায়নি। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, আল্লাহ যদি ন্যায় বিচার করে। তারেক রহমান যে আসলো এটুকু আমাদের একটু ভালো লাগলো। আমার ছেলে মারা গেছে, সেদিন আমি বিচার দিয়ে রাখছি আল্লাহর কাছে, বাস শেষ। মানুষ আশায় বাঁচে, তাই নতুন সরকারের কাছে এখনো কিছু প্রত্যাশা রয়েছে তাদের। এটা কি আমরা বিচার পাবো না পাবো না? বিচার পাই আর না পাই, আমরা জানতে চাই যে হত্যাকারী কারা ছিল। যখন ষড়যন্ত্রকারীরা বা হত্যার যারা নির্দেশদাতা তারা যখন বিচারের আওতায় নিয়ে আসবে, বাংলাদেশের ইতিহাসে একটা প্রেসিডেন্ট থেকে যাবে যে ভবিষ্যতে আর একটা পিলখানা হত্যাকাণ্ড কখনো সম্ভব হবে না। এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমানও এই ঘটনার বিচার নিশ্চিত করা এবং সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র যেন না হতে পারে সে ব্যাপারে জোর দিয়েছেন। সরকার ও বিএনপির চাওয়া শহীদদের স্বজনদের চাওয়ারই বাস্তবায়ন। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। সেজন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি, সমস্ত পদক্ষেপগুলো আমরা নেব ইনশাআল্লাহ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে হত্যাযজ্ঞে তখনকার বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ৭৪ জন নিহত হন। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।